আমি তো ভাবছিলাম যে শাটারের উপরে বাড়ছে অথবা কুপাচ্ছে। এর মধ্যে শুনি যে গুলি হয়েছে, একজন লোক মারা গেছে। গতকাল রাত ৯টা খুলনার সবথেকে ব্যস্ততম ডাকবাংলার মোড়। হঠাৎই রক্তাক্ত হামলা। ৬ থেকে ৭ সদস্যের একটি দুর্বৃত্ত দল ঝাঁপিয়ে পড়ে মাসুম বিল্লার উপর। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পাশের বাটা শোরুমে আশ্রয় নেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুইজন সরাসরি হামলায় অংশ নেয়। একজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং অন্যজন গুলি ছোড়ে। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমরা তো সব দোকানের ভিতরেই কেনা বেচা হচ্ছে, এর মধ্যে শুনি যে গুলি হয়েছে, একজন লোক মারা গেছে। আমি তো ভাবছিলাম যে শাটারের উপরে বাড়ছে অথবা কুপাচ্ছে, এরকম একটা আওয়াজ ঠাস ঠাস করে শব্দ হচ্ছে। পরে জানতে পারলাম যে ওর ভিতরে গুলি করছে। ঘটনার সঙ্গে জড়িত অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে পিস্তল সহ আটক করেছে পুলিশ। পরে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। জখমকৃত ব্যক্তিকে, ওর নাম হচ্ছিল মাসুম, ওকে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই, সেখানে সে মারা যায়। আর ঘটনার সঙ্গে জড়িত অশোক ঘোষ নাম করে একজনকে আমরা হাতে নাতে ধৃত করে একটি পিস্তল সহ। খুলনার ডাকবাংলার মোড়ের সেই হামলার সিসিটিভি ফুটেজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, কে বা কারা ছিল নেপথ্যে? ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.